আচ্ছা, তো ধরো যে তুমি একটা কন্টেন্ট পাবলিশ করেছো, ঠিক আছে? তো কন্টেন্ট তো আগের দিন শো করে দিলাম যে কি করে যে পাবলিশ করবা, ঠিক আছে? তো এবার আহ, যে তুমি চাও যে সেখানে ভিউজ আসুক, ঠিক আছে? তো হুম। ভিউজ আসার ফার্স্ট যে স্টেপটা কি, ফার্স্ট অফ অল লোকের সামনে তোমাকে যে ভিডিওটা রাখতে হবে, ঠিক আছে? যে ইউটিউব যেন তোমাকে রেকমেন্ড করে বা কেউ কিছু সার্চ করলে যেন যে তোমার ওখানে আসে, ঠিক আছে? তো লোকের সামনে হচ্ছে তোমাকে ফার্স্ট অফ অল যে তোমার ভিডিওটা রাখতে হবে, ঠিক আছে? তো কিভাবে রাখবা? ফার্স্ট অফ অল হচ্ছে আহ, যে কেউ কিছু ধরো সার্চ করছে, ঠিক আছে? তো আমি ধরো এখানে ইউটিউবে যাচ্ছি, তো আমি ধরো এখানে যে ইউটিউব এসইও টিউটোরিয়াল লিখে আমি এখানে সার্চ করছি, ঠিক আছে? তো তুমি ধরো ইউটিউব এসইও নিয়ে যে কিছু একটা ভিডিও ক্রিয়েট করেছো, ঠিক আছে? এইটা তোমার কাছে একটা সুযোগ যে অচেনা একজন যে কেউ একটা সার্চ করছে, তো তাকে তুমি যে তোমার ভিউয়ার বানিয়ে নিতে পারো, ঠিক আছে? তো তার জন্য কি করতে হবে, তোমাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা ইউটিউব যে এসইও করতে হবে, ঠিক আছে? যাতে লোকে যেন যে তুমি যেই যে টপিকটা নিয়ে ভিডিওটা ক্রিয়েট করছো তো সেটা লিখে যে যখন সার্চ করবে, তো তোমার ভিডিওটা যেন উপরের দিকে শো করে, ঠিক আছে? তো এখানে হয়তো হাজার হাজার ভিডিও আছে, ঠিক আছে? তো যে তোমার ভিডিওটা যদি নিচের দিকে থাকে তো সেই ক্ষেত্রে তো কোনো লাভ নেই, কেউ দেখবে না অতক্ষণ নিচে। তো ম্যাক্সিমাম হয়তো লোকে যে 10-12টা দেখবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, যে তোমাকে ট্রাই করতে হবে যে ওপরের দিকে র্যাঙ্ক করা, ঠিক আছে? তো ওপরের দিকে র্যাঙ্ক করবা কি করে? ফার্স্ট অফ অল ধরো ইউটিউব এসইও নিয়ে ফার্স্ট আমাকে দেখতে হবে যে লোকে কি কি সার্চ করছে ইউটিউব এসইওর ব্যাপারে, ঠিক আছে? তো সেটার একটা লিস্ট আমাকে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো তার জন্য আমি কি করতে পারি, আমি এখানে যে অ্যানালিটিক্সে যেতে পারি। ফার্স্ট অফ অল ইউটিউব স্টুডিওতে আসবো, আমি এখানে অ্যানালিটিক্সে গিয়ে রিসার্চে যাব। তো আগের ইয়েটায় বলে দিয়েছিলাম যে ইউটিউব যখন ভিডিও আপলোড করার সময় যে টাইটেল ডেসক্রিপশন এগুলো কি করে লিখবা, ঠিক আছে? তো মেনলি যে ফার্স্টে এইটার ব্যাপারে মানে আমি যেই যে টপিকটা নিয়ে ভিডিও ক্রিয়েট করছি তো সেই টপিকটার ব্যাপারে লোকে কি কি সার্চ করছে তো সেটা আমাকে এখানে দেখতে হবে, ঠিক আছে? তো আমি এখানে ধরো ইউটিউব এসইও নিয়ে ধরো আমি একটা ভিডিও ক্রিয়েট করছি, ঠিক আছে? ইউটিউব এসইও নিয়ে আমি এখানে এন্টার মারছি। তো এন্টার মেরে আমি এখানে সিওলে গিয়ে দেখতে পাবো যে লোকে কি কি সার্চ করছে, ঠিক আছে? হাউ টু এসইও ইউটিউব ভিডিওস, এসইও ফর ইউটিউব চ্যানেল, কিওয়ার্ড ফর ইউটিউব যে চ্যানেল, ঠিক আছে? বা কিওয়ার্ড ফর ইউটিউব ভিডিওস, কিওয়ার্ড রিসার্চ ফর এসইও, ইউটিউব কিওয়ার্ড রিসার্চ টুল, ঠিক আছে? হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ ফর এসইও, ঠিক আছে? তো এগুলো নিয়ে লোকে সার্চ করছে, ঠিক আছে? তো এগুলো আমাকে ইউটিউব বলছে যে এগুলো নিয়ে লোকে সার্চ করছে, ঠিক আছে? তো এগুলোকে আমি এখানে সেভ করে রাখতে পারি, ঠিক আছে? তো সেভ করে রাখলে এখানে ব্যাক করে ওখানে সেভড একটা অপশন শো করবে, তো সেখানে ক্লিক করলে তুমি যেগুলো শর্ট লিস্ট করছো তো সেগুলো তোমাকে দেখিয়ে দেবে, ঠিক আছে? তো সেটা নিয়ে একটা লিস্ট ক্রিয়েট করবো। বেস্ট কিওয়ার্ড ফর ইউটিউব চ্যানেল, ইউটিউব কিওয়ার্ড রিসার্চ, হাউ টু অ্যাড ইউটিউব চ্যানেল কিওয়ার্ডস, ইউটিউব এসইও টুলস, ঠিক আছে? তো অনেক কিছু আছে, লোকে এগুলো নিয়ে সার্চ করছে, ঠিক আছে? তো এখান থেকে যেগুলো তোমার ঠিক মনে হবে তো সেটা নিয়ে একটা লিস্ট ক্রিয়েট করবা, ঠিক আছে? একটা লিস্টের মধ্যে যে ধরো যে সবকটা যে কিওয়ার্ড ওখানে রাখলা, ঠিক আছে? তো এখানে একটা আছে কন্টেন্ট গ্যাপস বলে, তো কন্টেন্ট গ্যাপস হচ্ছে মেনলি যেগুলো নিয়ে লোকে সার্চ করছে কিন্তু তো কন্টেন্ট নেই সেই ব্যাপারে, ঠিক আছে? তো সেটা একটা আহ, তো সেখানে তুমি দেখতে পাও যে হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিওস, ঠিক আছে? তো বা ব্লগ চ্যানেলস, হাউ টু সাইন আউট, তো যেগুলো তোমার ঠিক মনে হবে এটা যেন রেলিভেন্ট আমার জন্য যে হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিওস, ঠিক আছে? তো এইটা লিখে লোকে সার্চ করছে, বাট এটা তোমার শর্টস এর ক্ষেত্রে গ্যাপটা আছে, ঠিক আছে? তো লং ফর্ম কন্টেন্টে হয়তো অনেক ভিডিও আছে বাট শর্টসে অত ভিডিও নেই। তো সেইভাবে যে তুমি এখান দিয়ে যেগুলো ঠিক মনে হবে তো সেই ওয়ার্ডগুলো নিয়ে একটা লিস্ট ক্রিয়েট করবো, ঠিক আছে? তো এটা হচ্ছে ফার্স্ট উপায়, ঠিক আছে? তো সেকেন্ড উপায় কি আছে, যে কিছু টুলস আছে তো সেখানে গিয়েও তুমি দেখতে পারো, ঠিক আছে? তো কিওয়ার্ড টুল ডট আইও বলে একটা আছে, তো এখানে গিয়েও এখানে তোমার ইউটিউবের একটা অপশন আছে, ঠিক আছে? তো ইউটিউব যে এসইওর ব্যাপারে যে ধরো লোকে কি কি সার্চ করছে সেটা আমি এখানে দেখতে চাই, ঠিক আছে? তো আমি এখানে ইউটিউবে যাচ্ছি। তো আমি এখানে ইউটিউব এসইও লিখে এখানে সার্চ করছি, ঠিক আছে? তো এখানে আমাকে একটা লিস্ট দিয়ে দেবে যে লোকে ইউটিউব এসইওর ব্যাপারে ইউটিউবে কি কি সার্চ করছে, ঠিক আছে? तो यूट्यूब एसईओ फुल कोर्स 2024 দিয়ে দিলা ধরো यूट्यूब एसईओ कैसे करे বা টিউটোরিয়াল यूट्यूब एसईओ क्या है यूट्यूब एसईओ তেলেগু তো তুমি ধরো বাংলায় করছো তো বাংলা দিয়ে দিতে পারো।
অ্যালগোরিদম কি আছে, অ্যাডভান্সড ইউটিউব এসইও, ঠিক আছে। তো এগুলো নিয়ে লোকে সার্চ করছে, ঠিক আছে। হাউ টু অ্যাড এসইও টু ইউটিউব ভিডিওস, ইউটিউব এসইও বাংলা, বাংলা টিউটোরিয়াল, ঠিক আছে। তো এগুলো নিয়ে লোকে সার্চ করছে। তো এই ওয়ার্ডগুলো তুমি এখান দিয়ে যে কপি করে নিতে পারো, ঠিক আছে। তো সিলেক্ট করে করে যে কটা তোমার সিলেক্ট করতে চাইবা, তো সিলেক্ট করে এখান দিয়ে কপি করে নেবা। তো কপি করে একটা যে লিস্ট আছে তো সেখানে তুমি পেস্ট করে নেবা, ঠিক আছে। তো এখান দিয়ে যেই ভিডিওগুলো যে তোমার ঠিক মনে হবে তো সেগুলো তুমি এখান দিয়ে নিয়ে নিতে পারো, ঠিক আছে। বা কোশ্চেন্সে গেলে এখানে তুমি যে টাইটেলে কি লিখবা তো সেই টাইপের কিছু টপিকের আইডিয়া পেয়ে যেতে পারো যে এগুলো নিয়ে লোকে সার্চ করছে, ঠিক আছে। তো এখান দিয়েও তুমি আহ, যে কিছু যে কিওয়ার্ড এখানে নিয়ে নিতে পারো, ঠিক আছে। আহ, এরপর যেটা আছে যে তুমি ধরো ইউটিউব এইখানেই তুমি সার্চ করতে পারো, ঠিক আছে। তো এখানে কিছু সাজেশন অলরেডি ইউটিউব দিয়ে দেবে। यूट्यूब एसईओ फुल कोर्स, यूट्यूब एसईओ 2024 ट्यूटोरियल फॉर बिगिनर्स, कैसे करें कोर्स টিউটোরিয়াল क्या है যে, ঠিক আছে। তো আমি যদি আরো কিছু এখানে বাংলা লিখি তো সেই ক্ষেত্রে বাংলা টিউটোরিয়ালের ব্যাপারে এগুলো লিখে লোকে এখানে সার্চ করছে, ঠিক আছে। ইউটিউব চ্যানেল এসইও বাংলা টিউটোরিয়াল, ইউটিউব চ্যানেল এসইও, তো এই টাইপের লোকে সার্চ করছে, ঠিক আছে। তো এইগুলো তুমি নিয়ে নিতে পারো, ঠিক আছে। ধরো আমি এখানে কোর্স লিখে সার্চ করলাম, তো এখানে এই টাইপের তুমি যা যা লিখে সার্চ করবা তো যে ইউটিউব তোমাকে আরো এখানে সাজেশনস দিয়ে দেবে, ঠিক আছে। তো এগুলো তুমি এখান দিয়ে নিয়ে নিতে পারো, ঠিক আছে। তো কিওয়ার্ড যেগুলো যে তোমার যে ঠিক মনে হবে তো সেগুলো তুমি তোমার লিস্টের মধ্যে ইনক্লুড করে নিতে পারো, ঠিক আছে। তো ইনক্লুড করবার পরে কি করবা, এখানে যে তুমি ধরো কন্টেন্টটাকে আপলোড করছো, ঠিক আছে। তো আমি এখানে ধরো যে একটা কন্টেন্ট আপলোড আছে তো সেখান দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো ভিডিওর যে কন্টেন্টটা আপলোড করবা তো সেটার টাইটেল যেটা দেবা তো তার মধ্যে কয়েকটা কিওয়ার্ডকে ইনক্লুড করে দেওয়ার চেষ্টা করবা। যদি হয়তো একটা কিওয়ার্ডই দিয়ে দিলা, বা যদি হয় তো আহ, দুটো বা তিনটে যে কিওয়ার্ড মাঝখানে মাঝখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। বা যে ডেসক্রিপশনটা লিখবা তো ডেসক্রিপশনের মধ্যে ট্রাই করবা যে যে কটা কিওয়ার্ড নিয়েছো সব কটা কিওয়ার্ডকে রাখতে, ঠিক আছে। তো টাইটেলে যে কিওয়ার্ড ইনক্লুড করবা, ডেসক্রিপশনে যে কিওয়ার্ড ইনক্লুড করবা, এরপর তুমি ধরো থাম্বনেল দিচ্ছ, ঠিক আছে। তো থাম্বনেলের মধ্যেও কিওয়ার্ডস দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো থাম্বনেল ধরো তুমি ফটোশপ বা ক্যানভায় ধরো ডিজাইন করছো তো তার মধ্যেও এখানে যেমন লোকাল এসইও বাংলা টিউটোরিয়াল বলে এটা একটা যে কিওয়ার্ড দেওয়া আছে তো এই টাইপের যে তুমি এখানে কিছু কিওয়ার্ড দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো এরপর যে তুমি ধরো ট্যাগস দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো ট্যাগস এর অপশন আছে এখানে। তো যে ট্যাগসে যে কিওয়ার্ড গুলো আছে তো সেগুলোই তুমি ধরে ধরে বসিয়ে দিতে পারো। বা যেটা বললাম যে তুমি ধরো এখানে কিছু একটা সার্চ করলা তো সেটার ব্যাপারে যে ভিডিওগুলো আছে তো ভিডিআইকিউ যদি অন করা থাকে তো এটাকে এখানে অন করে দেবা। তো সেই ভিডিওগুলো কি কি ট্যাগস ইউজ করছে তো সেগুলো এখানে তোমাকে দেখিয়ে দেবে। তো সেখান থেকেও কিছু আইডিয়াস এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওস যেগুলো আছে তো সেখানে তোমার যে এগুলো দেখিয়ে দেবে, ঠিক আছে। তো ওখান থেকে ট্যাগস দিয়ে নিলা বা তোমার যে যে কিওয়ার্ডের লিস্টের মধ্যে যেগুলো আছে তো সেগুলো তুমি এখানে ধরে বসিয়ে দিতে পারো, ঠিক আছে। তো ট্যাগস এর মধ্যে, ঠিক আছে। তো এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ যা যা এখানে রয়েছে, ঠিক আছে। তো এরপর মেনলি যে কি করতে পারো এগুলো হচ্ছে মেন যে টাইটেলে দিয়ে দিলা বা ডেসক্রিপশনে দিয়ে দিলা বা ট্যাগসে দিয়ে দিলা। আহ, তো এই তিনটে হচ্ছে মেন। তো যে অ্যাডিশনালি কি করতে পারো যে তুমি যে থাম্বনেলটা আপলোড করছো তো সেখানেও যে তুমি কিওয়ার্ড দিয়ে দিতে পারো, ঠিক আছে। বা কি করতে পারো যে তুমি ধরো আহ, বলছো যে ভয়েস ওভার ভিডিও দিচ্ছ তো সেখানেও তুমি কিওয়ার্ড গুলোকে উচ্চারণ করতে পারো, ঠিক আছে। তো ভয়েস যে যখন যে ধরো ইউটিউব এসইও করছি তো আমি ইউটিউব এসইও এই ওয়ার্ডটা যত আমি বলবো বা বেশি বলতে হবে না, মানে জাস্ট ইউটিউব এসইও যে এইভাবে যে আমি বলছি তো সেখান থেকে ইউটিউব যে মাঝে মধ্যে পিক করে নেয়, ঠিক আছে। তো কিওয়ার্ডস পিক করে নেয়, ঠিক আছে। বা তুমি যদি ইংলিশ ছাড়া অন্য ল্যাঙ্গুয়েজে করো তো সেক্ষেত্রে তুমি সাবটাইটেলস দিয়ে দিতে পারো। তো সেই ক্ষেত্রে ইংলিশে যে ইউটিউব পিক করে নিতে পারবে, ঠিক আছে। আরেকটা জিনিস কি করতে পারো যে ভিডিও যেটা আপলোড করবা তো আপলোড করার আগে ওর নামটাকে যে এসইও করে নেবা, ঠিক আছে। মানে নাম যেটা আছে তো নামের ওখানে একটা কিওয়ার্ড পুট করে দিতে পারো, ঠিক আছে। তো ধরো এখানে যে ধরো এইটা একটা ভিডিও আছে, ঠিক আছে। তো এখানে যে নামটা আছে তো আমি এখানে নামটার মধ্যে একটা যে কিওয়ার্ড পুট করে দিতে পারি, ঠিক আছে। হাউ টু ডু ইউটিউব এসইও তো এইভাবে আমি
যে কিওয়ার্ড পুট করে দিতে পারি, আর ট্রাই করবা যে স্পেস না দিতে এখানে ড্যাশ দিতে যে ট্রাই করবা, ঠিক আছে। তো এইভাবে আহ, যে করে তারপরে এখানে আপলোড করবা, ঠিক আছে, যে ভিডিওটা, ঠিক আছে। সেম জিনিস তুমি যে থাম্বনেলটা আপলোড করছো, যে ছবিটা আপলোড করছো, তো তারও ফার্স্টে এসইও করবা, ঠিক আছে। থাম্বনেল ধরো এই ছবিটা আছে, তো এইটারও নাম যেটা আছে, তো রিনেমে গিয়ে এখানে নামটাকে চেঞ্জ করে দিতে পারো, ঠিক আছে। তো নামের ওখানে একটা কিওয়ার্ড দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো মেনলি এই যেগুলো বললাম, তো সেগুলো করলে যে তোমার সার্চের ওখানে আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে, ঠিক আছে। যেই যেই কিওয়ার্ডগুলোর জন্য তুমি অপটিমাইজ করেছো বা তোমার লিস্ট থেকে যে কিওয়ার্ডগুলো তুমি ইউজ করছো, তো সেগুলো লিখে যখন কেউ সার্চ করবে, তো তোমার ভিডিওটা ওপরের দিকে আসার সম্ভাবনা আস্তে আস্তে বেড়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফার্স্ট উপায় লোকের সামনে আসা, ঠিক আছে। যেটা বললাম হচ্ছে যে সার্চের ক্ষেত্রে, ঠিক আছে। তো কেউ যখন সার্চ করবে, তো তাদের সামনে তুমি আসতে পারো, ঠিক আছে। আরো দুভাবে তুমি আসতে পারো, ঠিক আছে। একটু আগে যেটা বললাম যে সার্চ থেকে 85% লোকজন আসে, বাট তোমার সাজেশন থেকেও অনেক লোকজন যে আসে, ঠিক আছে। তো তুমি ধরো যে কোনো একটা ভিডিও শেষ হলো, তো যে তার সাজেশনসে আসতে চাও, ঠিক আছে। বা ধরো তুমি ধরো র্যাঙ্ক করতে পারছো না, একটা যে কিওয়ার্ড আছে, তো সেটার জন্য র্যাঙ্ক করতে পারছো না, তো সেই ক্ষেত্রে কি করতে পারো, যে ফার্স্টে র্যাঙ্ক করছে, ঠিক আছে, যারটা যে প্রচুর ভিউজ আছে, যে ফার্স্টে র্যাঙ্ক করছে, তো সে কি কি ট্যাগস ইউজ করছে, তো সেগুলো দেখতে পারো। তো সিমিলার ট্যাগস তুমিও ইউজ করতে পারো, ঠিক আছে। তো সিমিলার ট্যাগস ইউজ করলে কি হবে, যে তুমি সেই ভিডিওটার সাজেশনসে চলে আসবে, ঠিক আছে। তো তুমি হয়তো সার্চ থেকে ভিউজ পাচ্ছ না, বাট সাজেশনস থেকে ভিউজ পেয়ে যাবে, ঠিক আছে। বা ব্রাউজ সেকশনেও তুমি যদি যে আসতে চাও, তো মেইনলি তোমাকে ট্যাক্স ওগুলো যে ঠিকঠাক রাখতে হবে, ঠিক আছে। সিটিআর টিটিআর ওগুলো ঠিকঠাক রাখতে হবে, তো সেই ক্ষেত্রে হোম পেজেও রেকমেন্ড করবে, ঠিক আছে। তো আমি ধরো ডিজিটাল মার্কেটিং নিয়ে ভিডিও ক্রিয়েট করছি, ঠিক আছে। এবার ইউটিউব জানে যে কারা ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও দেখে, তো তাদের সামনে আমার ভিডিওটা রেকমেন্ড করবে, তাদের হোম পেজে আমার ভিডিওটাকে রেকমেন্ড করবে। এবার দেখবে যে কতজন ক্লিক করছে না করছে, তো সেই অনুযায়ী যদি খুব বেশি ক্লিক আসে, তো সেই ক্ষেত্রে আরো লোকজনকে রেকমেন্ড করবে, আর যদি ক্লিক না আসে, তো সেই ক্ষেত্রে আমাকে অতটা রেকমেন্ড করবে না, ঠিক আছে। তো যে ক্লিক বাড়ানোর জন্য হচ্ছে আমাকে সিটিআর করতে হবে, যেটা আমরা নেক্সট স্টেপে দেখবো, ঠিক আছে। তো এটা হলো তোমার ইমপ্রেশন, ঠিক আছে, মানে সার্চ, সাজেশন আর ব্রাউজে হচ্ছে আমি এগুলো করলে আমি লোকের সামনে আসবো, ঠিক আছে, মানে আমার ভিডিওটা এখানে শো করা হবে, ঠিক আছে। বাট শুধু ভিডিওটা শো করেও কোনো লাভ নেই, আমার চাই যে লোকে আমার ভিডিওতে ক্লিক করে আমার ভিডিওটা দেখুক, ঠিক আছে। তো ধরো যে এই একটা ভিডিও দেখলাম, তো এইখানে আমার ভিডিওটা শো করছে, ঠিক আছে। তো আমি বা এতগুলো ভিডিও শো করছে, তো আমি কি হিসাবে ক্লিক করবো, মানে যে কিভাবে ডিসাইড করবো যে আমি এগুলোর মধ্যে কোনটা দেখতে চাই, ঠিক আছে। তো আমি মেইনলি থাম্বনেল দেখে ঠিক করবো, যে থাম্বনেল যে ছবিটা আছে, তো ছবিটা দেখে আমি ঠিক করব যে এর মধ্যে কোনটা আমার বেশি ইন্টারেস্টিং লাগছে, ঠিক আছে। তো মেইনলি আমাকে থাম্বনেলটা সেইভাবে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো থাম্বনেল হচ্ছে মানে যে তুমি যদি এখানে সার্চও করো, ঠিক আছে, তো এখানে তো তাও টাইটেল দেখাচ্ছে, বাট তুমি যদি ফোনে করো, তো সেক্ষেত্রে মেইনলি তোমার থাম্বনেলটাই বড় করে শো করে, ঠিক আছে। তো ব্রাউজ, সাজেশন, সার্চ সব জায়গায় থাম্বনেলটাই বড় করে শো করে। তো থাম্বনেলটা দেখেই আমরা ঠিক করি যে আমরা এই ভিডিওটা আহ, যে ভিডিওটাতে ক্লিক করবো কিনা, ঠিক আছে। তো থাম্বনেলটা তোমাকে ভালোভাবে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, অ্যাপিলিং ক্রিয়েট করতে হবে, একটু কালারফুল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো তুমি এখানে টেস্ট করতে পারো, ঠিক আছে, যে তুমি রং নিয়ে টেস্ট করতে পারো, যে ধরো একটা লাল কালার দিলা, একটা হলুদ কালার দিলা, একটা নীল দিলা। তো এবার টেস্ট করতে পারো যে কোনটায় বেশি ক্লিক আসছে, ধরো 1 মাস দেখলা যে লালটায় বেশি ক্লিক আসছে, তো সেক্ষেত্রে লাল কালারটা ইউজ করতে পারো। বা তুমি এখানে আহ, যে তোমার একটা ধরো মুখ নিয়ে একটা থাম্বনেল দিলা, একটা মুখ ছাড়া থাম্বনেল দিলা, তো দেখলা যে কোনটায় বেশি ক্লিক আসছে, সে যে ঠিক আছে। আহ, তো এই টাইপের বা টেক্সট ধরো যেগুলো লিখছো, ঠিক আছে, তো একটা ধরো ইংলিশে লিখলা, একটা বাংলায় লিখলা, বা টেক্সটে অন্য কিছু লিখলা, ঠিক আছে। তো সেইভাবে তুমি এক্সপেরিমেন্ট করতে পারো থাম্বনেল নিয়ে, যে কোনটা ভালো চলছে, ঠিক আছে। তো মোটামুটি 3-4 মাসের মধ্যে বুঝতে পারবে যে হ্যাঁ আমার এই রংটা দিলে বা যে যে ভালো চলছে, বা আমার মুখটা দিলে হয়তো বেশি যে ক্লিকস আসছে, বা হয়তো আহ, এই জিনিসগুলো লিখলে বেশি ক্লিকস আসছে, ঠিক আছে। তো সেগুলো আহ, তো সেইভাবে তুমি থাম্বনেলটা দিতে পারো, ঠিক আছে। তো থাম্বনেলটা হচ্ছে ক্লিকস আনার মেন যে ইয়ে, ঠিক আছে। তো থাম্বনেলের সাথে যেই জিনিসটা
দেখায় সেটা হচ্ছে তোমার টাইটেল, ঠিক আছে। তো আমি যদি এই ভিডিওটার ওপরে যাই তো সেই ক্ষেত্রে এখানে টাইটেলটা শো করছে, ঠিক আছে। দুটোই জিনিস শো করে, থাম্বনেল আর টাইটেল, ঠিক আছে। তো টাইটেলটাকেও আমাকে সেইভাবে লিখতে হবে যেন যে লোকে ক্লিক করার যে হয়, ঠিক আছে। মেনলি একটু কিউরিওসিটি যে জেনারেট করতে হবে, ঠিক আছে। মানে যে এইটা কি জানার জন্য, তো এই টাইপের যে কিছু একটা যে দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো টাইটেলে তুমি যে এসইও মানে যে কিওয়ার্ডসও দিয়ে দেবা, প্লাস সেই টাইপের দেবা যাতে লোকে ক্লিক করে, ঠিক আছে। তো মেইনলি তোমার যে ক্লিকস আনার জন্য হচ্ছে থাম্বনেল আর টাইটেল, এই দুটো জিনিসই করে। তো তুমি এখানে টেস্ট করে দেখতে পারো যে কোনটা ভালো চলছে, ঠিক আছে। বা তুমি এবি টেস্টিং যেটাকে বলে, যে রং কালার মুখ দিয়ে বা অন্য যে ডিজাইন কিছু একটা চেঞ্জ করে, তো সেই টাইপের দেখতে পারো যে কোনগুলোয় বেশি ক্লিকস আছে, ঠিক আছে। বা একটা জিনিস হয় তোমার ক্লিক বেটিং বলে, ঠিক আছে। তো ক্লিক বেটিং বলতে কি, থাম্বনেলটা এমন ভাবে দেয় যাতে বেশি ক্লিকস আসে, ঠিক আছে। ধরো এই টাইপের যে এক্সপোজড ফ্রড এই টাইপের যে ইয়েগুলো আছে, ঠিক আছে। আহ, যদি এখানে কিছু একটা সার্চ করি, তো যে কিছু কিছু যে থাম্বনেল দেখবা এখানে এক্সপোজড বা স্ক্যাম এই টাইপের যে থাম্বনেল গুলো আছে, ঠিক আছে। তো এই টাইপের থাম্বনেল গুলো ইউজুয়ালি বেশি ক্লিকস আছে, ঠিক আছে। তো ক্লিক বেটিং নিয়ে যে স্টাডি করতে পারো যে এই জিনিসগুলো আহ, যে হয়, ঠিক আছে, বা এক্সপোজ হয়ে গেছে এদের এই টাইপের, বা আমি এখানে ধরো এই টাইপের ধরো কিছু একটা সার্চ করছি, তো এখানে দেখবো অনেকে যে বলছে যে এই টাইপের তো এগুলো হয়তো তুমি যখন যে কিছু একটা দেখবা তো সেই টাইপের যে দেখবা যে কিছু একটা নেগেটিভ থাকে, ঠিক আছে। যে এখানে ফ্রড হয়ে গেছে, এখানে হয়ে গেছে, তো ওই টাইপের কিছু আহ, যে থাম্বনেল থাকবে, তো সেগুলো হচ্ছে মেনলি ক্লিক বেটিং, মানে সেই টাইপের যে থাম্বনেলে লোকে আহ, যে ক্লিক করার সম্ভাবনা অনেক বেড়ে যায়, ঠিক আছে। তো এই টাইপের আমি যে যদি থাম্বনেল পাই তো আমি এখানে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো মেনলি একটু নেগেটিভিটি যে থাকে যাতে লোকে ক্লিক করে বেশি, ঠিক আছে। তো এগুলো করলে মেনলি তুমি ক্লিকস আনতে পারবে, ঠিক আছে। মেনলি থাম্বনেল আর যে টাইটেলের উপরে তোমাকে যে কাজ করতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে যে কোনটা চলছে কোনটা চলছে না। তো যে হয়তো একটু টাইম লাগবে, বাট আস্তে আস্তে যে বুঝে যাওয়া, ঠিক আছে। তো ধরো যে তুমি থাম্বনেল খুব যে যে ধরো তুমি যে টাইটেল বা ডেসক্রিপশন ট্যাগ সবকিছু দিলা তুমি, আহ, যে লোকের সামনে আসছো, তো থাম্বনেল টাইটেলও খুব ঠিক দিলা, তো তুমি লোকে ক্লিকও করছে, ঠিক আছে। বাট লোক হয়তো বেশিক্ষণ দেখছে না, যেটা আমার ক্ষেত্রে দেখলাম যে 4 মিনিটের একটা ভিডিও অন অ্যান অ্যাভারেজ 1 মিনিট লোকে দেখছে, তো তারপরে দেখছে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যে তোমাকে লোককে ধরে রাখতে হবে, ঠিক আছে, যাতে লোকে বেশিক্ষণ দেখে, যাতে তোমার ওয়াচ আওয়ার্স বাড়ে, ঠিক আছে। তো তার জন্য যে তোমাকে যে মেনলি এমন ভাবে কন্টেন্টটা ক্রিয়েট করতে হবে যাতে লোকে মানে যে দেখে, বা মেনলি তোমাকে লোককে ধরে রাখতে হবে। তো মেনলি কিছু ইন্টারেস্টিং রাখতে হবে। বনকে কি করে যে ধরো একটা ইন্টারভিউ হচ্ছে, ঠিক আছে। তো হয়তো 1 ঘন্টার একটা যে ইন্টারভিউ, তো মাঝখানে হয়তো কিছু একটা যে হাসির কিছু একটা হয়েছে বা কিছু একটা বলেছে, তো সেটা সবার ফার্স্টে শো করে দেয়, ঠিক আছে। যাতে কি হয়, ইন্টারেস্ট একটু যে তৈরি হয়, ঠিক আছে। যে ওই জিনিসটা যখন বলবে তো সেইটার জন্য লোকে ওই ইন্টারভিউটা পুরোটা দেখবে, ঠিক আছে। মানে কিছু একটা ধরো মাঝখানে কিছু একটা হাসির কিছু একটা হলো, তো সেটা তোমার ফার্স্টে শো করে দিল, যাতে লোকের ইন্টারেস্টটা যে তৈরি হয়ে যায়। তো তারপর যে লোকে সেইটার জন্য ওয়েট করে থাকবে, ঠিক আছে। তো ওয়েট করতে করতে যে পুরো ভিডিওটাই যে তারা দেখে নেবে, ঠিক আছে। তো এটাকে মেনলি হুক বলে, ঠিক আছে। যে তুমি লোককে হুক করে দিলা, মানে যে 1 ঘন্টার ভিডিওতে মাঝখানে কিছু একটা ইন্টারেস্টিং হয়েছে, তো সেটা আমি একদম ফার্স্টে একটা জাস্ট হুক করে দিলাম, ঠিক আছে। এবার ওইটা যে কখন আসবে সেটা দেখার জন্য লোকে পুরো ভিডিওটা দেখে, ঠিক আছে। তো এই টাইপের অনেক কিছু ট্যাকটিক্স আছে, তো তুমি সেগুলো করতে পারো। বা অনেকে কি করে যে গিভঅ্যাওয়ে আছে, ধরো লাস্টে কিছু একটা গিভঅ্যাওয়ে আছে, তো সেটার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে। তো এই টাইপের অনেকে যে করতে পারে, ঠিক আছে। তো ধরো লোকে যে দেখলো, ঠিক আছে,
যে লোকে সবকিছু দেখলো সবকিছু করলো, ঠিক আছে, তো দিয়ে তারপর যে চলে গেল, ঠিক আছে। তো সেটাও আমি চাই না, আমি চাই যে লোকে এনগেজ করুক, লোকে লাইক করুক বা কমেন্ট করুক, শেয়ার করুক, সাবস্ক্রাইব করুক, ঠিক আছে। তো সেই জন্য আমি এখানে কি করতে পারি, আমি লোকজনকে রিমাইন্ড করতে পারি, অনেকে রিমাইন্ড করে যে দেখবা যে ভিডিও চলতে চলতে বলে যে এটাই লাইক করো বা কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে। অনেক টাইমে যে সাইটে দেখবা যে অ্যানিমেশন টাইপের আসে, যে লাইক কমেন্ট শেয়ার ওই টাইপের যে বাটন আছে, তো সেগুলো তুমি যে ইউজ করতে পারো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে লোকে যে লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে, বা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। বা লাস্টে দেখবো অনেকে বলে যে ভিডিও যে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, তো সেটা তুমি লাস্টে বলতে পারো বা মাঝখানে মাঝখানেও যে বলতে পারো, ঠিক আছে। বা তুমি কি করতে পারো, তুমি বিভিন্ন রকমের প্রশ্ন করতে পারো, যেতে যে আমি ধরো একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম যে দীঘায় গেছি এরকম হয়েছে আমার সাথে, তো তোমাদের কি হয়েছে, যে তোমাদের সাথে কি এরকম কিছু হয়েছে, তো সেটা আমাকে যে কমেন্টে বলো। তো অনেকে দেখবা এই টাইপের করে, ঠিক আছে। তো মেনলি কি হয়, যত এনগেজমেন্ট বাড়বে তো ইউটিউব ভাববে যে যে ভিডিওটা খুব ভালো, সবাই এনগেজ করছে, সবাই লাইক করছে, কমেন্ট করছে, শেয়ার করছে, তো সেই ক্ষেত্রে আরো বেশি লোকজনকে ইউটিউব শো করবে, ঠিক আছে। মানে আমি আমার ভিডিওতে যত বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার মানে যে সাবস্ক্রাইব করাবো, তো ইউটিউব ভাববে যে এটা খুব ভালো ভিডিও, সবাই খুব এনগেজ করছে, তো আরো বেশি নতুন লোকজনদের সাজেস্ট করবে বা ব্রাউজ সেকশনে আসবে, তো সেখান থেকে আমি আরো বেশি ভিউজ পাবো, ঠিক আছে। তো সেই জন্য আমি যে মেইনলি লোককে এনকারেজ করি যে লাইক করুক বা কমেন্ট করুক বা শেয়ার করুক, ঠিক আছে। তো শেয়ার করলে সেখান থেকেও ভিউজ আসবে, ঠিক আছে। বা লাইক করলে ইউটিউব ভাববে যে ভিডিওটা ভালো, তো আরো নতুন নতুন লোকজনদের শো করবে, ঠিক আছে। বা কমেন্ট করলেও সেম জিনিস, তো তুমি যে যে প্রশ্ন করতে পারো বা এই টাইপের করে যে তুমি লোকজনকে কমেন্ট করতে এনকারেজ করতে পারো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আরো বেশি কমেন্টস আসবে, তো ইউটিউব দেখবে যে প্রচুর যে কমেন্টস আছে, তো ইউটিউব যে ভাবে যে ভিডিওটা ভালো, তো আরো বেশি লোকজনদের এখানে শো করে দেবে, ঠিক আছে। বা অনেকেই কি করে যে গিভঅ্যাওয়েস দেয়, ঠিক আছে। তো ধরো আমি একটা ফোন কিনেছি, তো সেই ফোনটার রিভিউ করলাম, ঠিক আছে। তো সেই ফোনটাকে আমি ধরো গিভঅ্যাওয়ে হিসাবে দিতে চাই, ঠিক আছে। তো অনেকে দেখবা যে ইলেকট্রনিক্স অনেক কিছু রিভিউ করে, তো তারপর ধরো এটা ধরো একটা এখানে যে ল্যাপটপ কিনেছে, তো ল্যাপটপটার একটা রিভিউ করলাম, ঠিক আছে। তো এবার আমি এটাকে ফ্রিতে আমি যে একজনকে গিভঅ্যাওয়ে দেবো, ঠিক আছে। তো ধরো 10,000 জন আমার ভিডিওটা দেখলো, তো অনেকে কি করে যে গিভঅ্যাওয়েতে যে পার্টিসিপেট করার জন্য কি করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে। অনেকেই দেখবা যে এই টাইপের যে গিভঅ্যাওয়ে দেয়, ঠিক আছে। তো ওদের উদ্দেশ্যটা মেনলি কি, যে যত বেশি তুমি এনগেজ করবা, তো তত ইউটিউব আরো নতুন নতুন লোকজনদের শো করবে, ঠিক আছে। তো মেনলি ও হয়তো একটা জাস্ট ল্যাপটপ বা একটা ফোন দিয়ে দিচ্ছে, বাট ওর অনেক ভিউয়ার্স ওখান দিয়ে যে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। সবাই এনগেজ করছে, সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করছে, তো ও সেখান থেকে আরো বেশি ভিউজ পাচ্ছে, তো সেখানে আরো বেশি অ্যাড চলছে, এই চলছে, তো সেখান দিয়ে আরো বেশি যে টাকা কামিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেনলি যে এনগেজ টাইম, ঠিক আছে। আহ, তো এনগেজমেন্ট যে ধরো যে তারা করলো, ঠিক আছে, তো সার্চ সাজেস্ট ব্রাউজ সব জায়গায় এলাম আমি, থাম্বনেল ভালো ক্লিক করলো, লোকে দেখলো, এনগেজ করলো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলো, আহ, ঠিক আছে। তো এরপর ধরো আমি ওয়াচ টাইম বাড়াতে চাই, ঠিক আছে। তো ধরো একটা ভিডিও দেখলো, ঠিক আছে, তো একটা ভিডিও ছেড়েই সে যে চলে যাক সেটা আমি চাইবো না, তো আমি চাইবো যে সে আরো ভিডিওস দেখুক আমার, মানে একটা ভিডিও দেখলো এর যে পরে আমার আরো যে ভিডিওগুলো আছে সেগুলো দেখুক, ঠিক আছে। মানে পরপর আমার যে ভিডিও দেখুক, যাতে আমার ওয়াচ টাইম আরো বাড়ে, ঠিক আছে। তো তার জন্য আমি কি করতে পারি, অনেকে দেখবা যে তোমার আই বাটনে দিয়ে দেয়, আই বাটনে যে বলে যে ওপরে আই বাটনে একটা লিঙ্ক দিয়ে দিলাম, ওটাই ক্লিক করে এই ভিডিওটা দেখে নাও, ঠিক আছে। তো সেম টাইপের তুমি ওখানে আই বাটনে দিয়ে দিতে পারো, তো সেই ক্ষেত্রে হবে এই ভিডিওটা লোকে দেখছে, তো তো আই বাটনে ক্লিক করে যে নেক্সট ভিডিওটা দেখবে, ঠিক আছে। তো তারপরে যে ধরো সেই ভিডিওটাতে আরেকটা আই বাটনে দিয়ে দিলাম, তো এই করে যে পরপর লোকে যে তোমার ভিডিও দেখতে থাকবে, ঠিক আছে। বা কি করতে পারো, তুমি এন্ড স্ক্রিনস দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো এন্ড স্ক্রিন ऑटोमेट বলতে होता है তোমার पूरा 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 লাস্টে এখানে बिजनेस। লাস্টে দেখবা যে এন্ড স্ক্রিন থাকে, ঠিক আছে। যে এইখানে একটা ভিডিও সাজেস্ট করছে, এখানে একটা ভিডিও সাজেস্ট করছে, এখানে একটা গোল একটা যে যে চ্যানেল এরিয়া, ঠিক আছে। তো ওই টাইপের যে এন্ড স্ক্রিনস তুমি দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো এন্ড স্ক্রিনস মেনলি তোমাকে যে যদি দিতে চাও তো এখান দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো এন্ড স্ক্রিনস যে মেনলি তোমার লাস্টে ধরো যে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড তোমার এই টাইপের এইখানে একটা ধরো যে চ্যানেল বা এখানে একটা ভিডিও শো করছে, এখানে একটা ভিডিও সাজেস্ট করছে, ঠিক আছে। এন্ড স্ক্রিনে তুমি এইভাবে যে তোমার ভিডিও বা প্লেলিস্ট তুমি সাজেস্ট করতে পারো, ঠিক আছে।
তো সেক্ষেত্রে কি হলো যে এই ভিডিওটা আমি ফার্স্টে দেখলাম, তো তারপর এন্ড স্ক্রিন আর একটা ভিডিও আসলো, তো সেটা ক্লিক করে সেটা দেখলাম, আবার তার এন্ড স্ক্রিন আর একটা ভিডিও আসলো, তো সেটা ক্লিক করে সেটা দেখলাম। তো পরপর পরপর আমি এইভাবে যে ভিডিও ক্রিয়েট করে যেতে পারি, ঠিক আছে। তো আরেকটা কি করতে পারি, আমি প্লে লিস্ট ক্রিয়েট করে দিতে পারি, ঠিক আছে। তো প্লে লিস্টে ধরো যে আমি যেরকম এখানে যে লোকাল এসিওর একটা যে টিউটোরিয়াল ক্রিয়েট করেছি, তো যে আমি কি করেছি এখানে যে এসিওর পুরো একটা প্লে লিস্ট ক্রিয়েট করে দিয়েছি, তো তার মধ্যে যে 5টা ভিডিও আছে, তো সেই প্লে লিস্টটা আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিয়েছি। তো যে যে লাস্ট অব্দি দেখবে তো তাকে এন্ড স্ক্রিনটা শো করবে, তো এর মধ্যে যে 5টা ভিডিও শো করবে, তো ক্লিক করলে যে 5টা পরপর ভিডিও এখানে শো করবে, ঠিক আছে। তো 5টা ভিডিও যে তারা যে হয়তো দেখতে পায়, ঠিক আছে। তো সেখান থেকে আমার ওয়াচ টাইম বেড়ে যাবে, ঠিক আছে। তো যেগুলো একই রকম ভিডিও থাকবে, যে এসিও যেরকম, তো এসিও যে ধরো আমার যে 10টা ভিডিও আছে, তো সেটাকে নিয়ে আমি একটা প্লে লিস্ট ক্রিয়েট করে দিতে পারি, ঠিক আছে। তো কেউ যদি সেই প্লে লিস্টটায় দেখে, তো সেই ক্ষেত্রে কেউ যদি ফার্স্ট ভিডিওটা দেখে, তো আপনা আপনি তাকে যে পরের ভিডিওগুলো আপনা আপনি যে চলতে থাকবে, ঠিক আছে। তো সেখান থেকেও আমার আসতে পারে। তো প্লে লিস্ট ক্রিয়েট করে রাখতে পারো আর সেগুলোকে এন্ড স্ক্রিনে রেকমেন্ড করে রাখতে পারো, ঠিক আছে। বা তুমি কি করতে পারো, তুমি ডেসক্রিপশনেও ভিডিওর লিঙ্ক দিয়ে দিতে পারো, ঠিক আছে। এখানে দেখবা যে টপ রেটেড প্লে লিস্ট, ঠিক আছে। তো প্লে লিস্টের পুরো এখানে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। তো এইখানে ক্লিক করে যে প্লে লিস্টে পরপর যে ভিডিও আসবে, ঠিক আছে। তো পরপর ভিডিও লোকে দেখতে থাকবে, ঠিক আছে। তো এটা যেরকম আমি যে প্লে লিস্টে ক্লিক করলাম, তো এখানে দেখবা যে একটা প্লে লিস্টের মধ্যে অনেকগুলো আহ, যে অনেকগুলো ভিডিও থাকবে, তো পরপর পরপর এইটা শেষ হবে, তারপর এটা শুরু হবে, তারপর এটা শুরু হবে। তো এই তো তো এইভাবে আমার ওয়াচ টাইম বাড়তে থাকবে বা আমার ভিডিওস কন্টিনিউয়াসলি দেখতে থাকবে, ঠিক আছে। Subscribe Intellectual Indies and press the bell icon. তো এটাই ধরো যে ক্লিক করলাম, ঠিক আছে। তো এখানে 84টা ভিডিও আছে। তো ফার্স্টটা শেষ হবে, তো তারপর সেকেন্ডটা শুরু হবে, তারপর থার্ডটা শুরু হবে, তো এইভাবে লোকে পরপর আমার ভিডিওস দেখতে থাকবে, ঠিক আছে। তো এরপর ধরো যে একটা টাইমের পর লোকে থেমে যাবে, যে ধরো 10টা ভিডিও দেখলো, তো তারপরে মানে তো সারাদিন তো ভিডিও দেখবে না, যে একটা টাইমের পর সে থেমে যাবে, যে অনেক হয়ে গেছে। আহ, তো সেদিনকার মতো অফ করে দেবে, ঠিক আছে। তো আমাকে কি এনশিওর করতে হবে যে সে সে যখন এর পরে ইউটিউব খোলে বা নেক্সট যখন ইউটিউব খুলবে, তো সেই টাইমেও যেন আমার ভিডিও দেখে সে, ঠিক আছে। তো তার জন্য আমি কি করতে পারি, যে যে তার জন্য মেনলি কি হয় যে আমার যে ধরো নতুন একটা ইউটিউবের আমি ভিডিও দেখলাম, ঠিক আছে। তো লাস্ট অব্দি আমি যদি দেখি যে, ঠিক আছে, আমি যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব নাও করি, কিছু নাও করি, তো সেই ক্ষেত্রেও আমি যদি লাস্ট অব্দি একটা ভিডিও দেখি, তো সেই ক্ষেত্রে ইউটিউবের মনে হয় যে হ্যাঁ আমার এই ভিডিওটা ভালো লেগেছে। তো সেই ক্ষেত্রে কি হয়, এই যে চ্যানেলটারই অন্য ভিডিও আমাকে সাজেস্ট করতে শুরু করে দেবে। মানে আমি আমি যখন যে কালকে ধরো ইউটিউব খুললাম, তো আমার হোম পেজে এই যে চ্যানেলের ভিডিওজই সাজেস্ট করবে, ঠিক আছে। আমি ধরো এনগেজ কিছু করিনি, আমি জাস্ট ভিডিওটা পুরোটা দেখেছি, তো সেই ক্ষেত্রেও দেখবা যে নেক্সট দিন আমি যখন হোম পেজ খুলবো, তো এই ভিডিওটা যে এই যে চ্যানেলটার অন্যান্য ভিডিও আমাকে সাজেস্ট করা হবে পেজে, ঠিক আছে। তো তুমি এটা ওয়াচ টাইম বাড়িয়ে দিতে পারো, যে ধরে রাখলা, ঠিক আছে। তো তোমার হাতে ওটা নেই যে সে যে কতক্ষণ ওয়াচ করবে, বাট তাও যে যে ধরে রাখার চেষ্টা করতে পারো, ঠিক আছে। বা কি করতে পারো যে তুমি যে ভিউয়ারকে সাবস্ক্রাইব করার যে দিতে পারো, যে সাবস্ক্রাইব করতে আহ, যে এনকারেজ করতে পারো, ঠিক আছে। তো সাবস্ক্রাইব করলে কি হবে, যে তুমি যখন এরপর যখন হোম পেজ খুলবা, তো তোমার ভিডিওটা ওখানে শো করা হবে, ঠিক আছে। তো মেনলি যে তুমি যে যখন কোনো চ্যানেল সাবস্ক্রাইব করো, তো মেনলি এরপর তুমি যখন হোম পেজ খুলবা, তো সেই টাইমে সেই যেই আহ, সেই যে চ্যানেলটার ভিডিও তোমাকে সাজেস্ট করা হবে, ঠিক আছে। তো নেক্সট টাইম সে যখন ইউটিউব খুলবে, তো তোমার ভিডিও আপনা আপনি হোম পেজে থাকবে, ঠিক আছে, যেহেতু তুমি ওটাকে সাবস্ক্রাইব করে রেখেছো, ঠিক আছে। তো আরেকটা কি করতে পারো এখানে, আহ, যে এইটা যেরকম সাবস্ক্রাইব বাটন, ঠিক আছে। তো এখানে একটা তোমার বেল আইকন থাকে, ঠিক আছে। তো বেল আইকন থাকলে এটা যে তোমার সুবিধা কি, যে এটা বলছি যে যখন ইউটিউব খুলবে, তো সেই টাইমে হোম পেজে সাজেস্ট করা হবে। বাট সে ধরো ইউটিউব খুলছেন, খুললো না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যদি বেল আইকন অন করা থাকে, তো সেই ক্ষেত্রে তার নোটিফিকেশনে চলে আসবে, ঠিক আছে। মানে সে ইউটিউব খুলছে না, বাট তাও আমি যে ধরো একটা নতুন ভিডিও ছেড়েছি, তো তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে। এবার সেখানেও তোমার থাম্বনেল আর টাইটেল শো করবে, তো সেটা যদি দেখে তার ঠিক মনে হয়, তো সে ক্লিক করে তোমার ভিডিওটা দেখবে, ঠিক আছে। তো এই করে হচ্ছে যে তোমাকে লোককে ফেরত নিয়ে আসতে হবে, ঠিক আছে। বারবার তোমাকে যে ফেরত নিয়ে আসতে হবে, আর কন্টিনিউয়াস যে তাদের ভিডিও যে দেখতে থাকতে হবে, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে মেনলি তোমার ইউটিউব যে এসইও, ঠিক আছে।
বা আরেকটা জিনিস লোকে কি করে, যে ধরো একটা যে আহ, যে লং ফর্ম একটা কন্টেন্ট ধরো যে 2 বছর আগে যে ইয়ে করেছে বা 1 বছর আগে করেছে, তো ওইটাই আর ভিউজ আসছে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে অনেকে কি করে যে আহ, সেই যে কন্টেন্টারই একটা শর্ট কন্টেন্ট ক্রিয়েট করে, মানে যে দেয়, মানে ইউটিউব শর্টস যেটা হয়, তো সেই যে টপিকটাকে নিয়ে একটা ইউটিউব শর্টস ক্রিয়েট করে দেয়, আর সেখানে জাস্ট একটা জিস্ট বলে দেয় যে এই আছে। তো তারপর বলে যে ফার্দার জানবার জন্য ওখানে যে কমেন্টে লিংক দিয়ে দেয়, ঠিক আছে। তো সেই টাইপের যে তুমি এখানে যে করতে পারো, আর সেখান থেকে যে পুরোনো যে ভিডিও যেটা 1 বছর আগে যে পাবলিশ হয়েছে, তো সেটাই ভিউজ আসছিল না, তো সেখানেও ভিউজ আসতে শুরু করলো।